হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের জন্য ক্লাস 2 আমার বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমি আজকের ভিডিও শুরু করব পৃষ্ঠা নম্বর 16 থেকে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকের পড়া হচ্ছে ভোরের আকাশে। ভোর হলে আকাশের ধ্যান ভাঙে, ছিন্ন হয় অন্ধকার, জন্ম নেয় নতুন দিন। মানে অন্ধকার চলে গিয়ে আবার দিন আসে। কানে আসে পাখির কলকাকলির ধ্বনি, মানে পাখিদের ডাক আর কি কানে আসে। এ যেন এক অন্য পৃথিবী। অন্তরে জাগে আনন্দের শিহরণ। অন্তরে মানে মনে, মনে জাগে একটা আনন্দের বাতাবরণ। ঠিক আছে, এবারে কি করতে হবে, চলো উপরে রঙিন অংশগুলোকে ভেঙে দেখি। এই যে ধ্যান ছিল ধয় জফলা, তাহলে ধ যুক্ত উন্তুস্ত জ, এই বর্ণটাকে কিন্তু এটা কিন্তু যুক্ত, সেটা ভেঙে লেখা হয়েছে ধ যুক্ত উন্তুস্ত জ। তারপরে দেখো ধয়ে বয়ে, এই যে ধ্বনি ধয়ে বয়ে, তাহলে ধ যুক্ত ব। তারপরে আছে দেখো অন্ধকার ছিল দন্তের নয়ে ধয়, তাহলে দন্তের ন যুক্ত ধ। এখানে দন্তের নয়ে তয়, অন্তরের মধ্যে ছিল দন্তের নয়ে তয়, তাহলে দন্তের ন যুক্ত ত। এগুলো কিন্তু খুব সোজা একদম। তারপরে হচ্ছে দন্তের নয়ে দয়ে, এই যে আনন্দ, তাহলে দন্তের ন যুক্ত দ। তারপরে হচ্ছে দন্তের নয়ে নয়ে, ছিন্ন বানানে ছিল, তাহলে দন্তের ন যুক্ত দন্তের ন। তারপরে দন্তের নয়ে ময়ে, সেটা হচ্ছে দন্তের ন যুক্ত ম। দন্তের নয় জফলা, তাহলে দন্তের ন যুক্ত জফলা, মানে উন্তুস্ত জ। এসো একই রকমের নতুন কথা শিখি। বাধ্য, ধ্বজা, ধয়ে বয়ে বর্গীর জ একা ধ্বজা, ধ্বজা মানে হচ্ছে পতাকা। অন্ন, অ দন্তের নয় নয় অন্ন, অন্ন মানে ভাত। কন্যা, ক দন্তের নয় জফলাকার কন্যা, কন্যা মানে মেয়ে। বন্ধ, ব দন্তের নয় ধয় বন্ধ, বন্ধ মানে তো তোমরা জানোই সকলে। আচ্ছা, এবারে চলে এসো, আমাদের কি করতে বলা হয়েছে দেখে নিই। ঘর পূরণ করি। আমরা এবার ঘর পূরণ করব, যেমন অ দন্তের নয় নয় অন্ন আর ভয়স্বই দন্তের নয় নয় ভিন্ন। তাহলে এখানে এমন শব্দ বসাতে হবে বা অক্ষর বা সব মানে আমরা বর্ণ বসাবো যাতে করে দুদিকটা কিন্তু মিলে যায়, মানে দুদিকে কিন্তু কোনো একটা কথার মানে হয়। তাহলে আমরা চলো লিখে ফেলি। এখানে ধয় জফলা আছে, এখানে ম লিখি আমরা। তাহলে কি হলো, ম ধয় জফলা মধ্য, মধ্য মানে মাঝখান মাঝ, আর ম দন্তের নয় দয় মন্দ, মন্দ মানে খারাপ। নেক্সট এবারে এটাতে চলে আসি। অ, এখানে অ আছে দন্তের নয় জফলা আছে, এখানে দন্তের নয় জফলা আকার দিয়ে দিই, তাহলে হয়ে গেল অন্যান্য, হলো অন্যান্য। আর এখানে হচ্ছে অ দন্তের নয় জফলা অন্য, অন্য মানে অপর কেউ। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো দন্তের নয় দয় আছে, এটা লিখি চলো ব দন্তের নয় দয় র, বন্দর। বন্দর মানে তোমরা নিশ্চয়ই জানো যেখানে জাহাজ এসে দাঁড়ায়, বন্দর। আর এদিকে লিখি আ দন্তের ন, দন্তের নয় দয় আনন্দ। ঠিক আছে, আনন্দ মানে হচ্ছে মজা বা খুশি। ঠিক আছে, এবারে নেক্সট দেখো পরেরটাই চলে আসি। এখানে ময়েরই উন্তুস্ত আছে আর ত উন্তুস্ত আছে, এখানে আমরা লিখব দন্তের নয়ে ময়ে। তাহলে লিখলে কি হবে, এদিকে হলো মৃন্ময়, আবার এদিকে হলো উপর নিচে হলো তন্ময়। হয়ে গেল পৃষ্ঠা নম্বর 16। এবার চলো আমরা চলে যাই পরবর্তী পৃষ্ঠায়, পৃষ্ঠা নম্বর 17-তে। এবারের পড়া দেখো, ঝুড়ি নামে মাটিতে, আফ্রিকা জুড়ে জঙ্গল, প্রকাণ্ড সব গাছ। আফ্রিকা একটা মহাদেশের নাম। প্রকাণ্ড একটা গাছ, মানে প্রকাণ্ড মানে অনেক বড় একটা গাছ। এদের দৃপ্ত শিকড় মাটির গভীরে, মানে শিকড় সব মাটির গভীরে ঢুকে গেছে। প্লাবনও একে নড়াতে পারে না। প্লাবন মানে কি, বন্যা, যখন বন্যা আসে গাছকে নড়াতে পারে না। ফ্যাকাশে আকাশে পাখির মেলা। এবার উপরে রঙিনগুলো ভেঙে দেখব। পয় রফলা মানে প যুক্ত র, পয় লয় মানে প যুক্ত ল। এখানে যুক্ত চিহ্নগুলো দেয়নি বা কোনো কারণে হয়তো মিস্টেক হয়ে গেছে, এগুলো ছাপগুলো পড়েনি, এখানে সবই কিন্তু যুক্ত হবে, মানে একটা যোগ চিহ্ন হবে। পয়ে তয় মানে প যুক্ত ত, ফয় জফলা মানে ফ যুক্ত উন্তুস্ত জ, ফয় রফলা তাহলে ফ যুক্ত র। হলো, এরকম আরও নতুন কথা শিখবো আমরা প্রচুর। পয় রফলা চয়স্বরা প্রচুর, আর ফয় রফলা ক ফ্রক, ফয় জফলা আকার দন্তের ন ফ্যান, আ পয়লয় হস্য তো আপ্লুত দন্তের সব পয়তয় আকার হ সপ্তাহ। তাহলে এই কথাগুলো কিন্তু আমরা নতুন শিখলাম। এবার কি করতে বলা হয়েছে দেখো, দাগ দিয়ে শব্দ খুঁজে বার করিও লিখি। তাহলে দাগ দিয়ে আমরা শব্দ খুঁজবো আর লিখবো। তাহলে চলো এখানে ফয়জফলা আকার দন্তের না ফ্যান যেমনি লিখেছি, তাহলে চলো আমরা এখান থেকে লিখি। দেখো আফ্রিকা আছে, আছে তাহলে আফ্রিকা, তাহলে আমরা এটা লিখে ফেলি চলো আফ্রিকা। আ ফয় রফলা হস্যই ভয় আকার আফ্রিকা। হলো,
নেক্সট হচ্ছে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রভু, পয়ের ফলা ভয় হস্য প্রভু, তাহলে পয়ের ফলা ভয় হস্য প্রভু, প্রভু মানে কর্তাকে বলা হয় প্রভু। এরপরে দেখো দন্তের স পয়ে তয় আকার হ, তাহলে কি এলো সপ্তাহ, দন্তের স পয়ে তয় আকার হ, সপ্তাহ মানে নিশ্চয়ই তোমরা জানো সপ্তাহে 7 দিন থাকে এই সপ্তাহ। আর একটা লিখবো চলো, আর একটা লিখি চলো, কি লেখা যায়, এখানে অনেকগুলোই রয়েছে, আপ্লুত লেখা যায়, আপ্লুত লিখতে পারি বা প্রকারও লেখা যায়। চলো আমরা এদিক থেকে এটাকে গোল করি, এটাকে গোল করে দিই, চলো আপ্লুত, তাহলে আ পয়লয় হস্য তো আপ্লুত। এগুলো ছাড়াও অন্য কেউ যদি কিছু খুঁজে পাও তোমরা কিন্তু সেগুলোও লিখতে পারো, তাতে কিন্তু ভুল কিছু হবে না। এই হয়ে গেল পৃষ্ঠা নম্বর 17। এবারে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, পৃষ্ঠা নম্বর 18-তে। পৃষ্ঠা নম্বর 18 পড়া হচ্ছে দেখো হাটে বাজার, এখানে বাজারের ছবি রয়েছে। বাজার বসেছে ব্রজপুরে, ব্যবসায়ীরা পসরা আনেন গ্রামগঞ্জ থেকে, পসরা মানে মালপত্র বা জিনিসপত্র গ্রামগঞ্জ থেকে নিয়ে আসেন। এখানে সবই সহজলভ্য, মানে একটু কম টাকায় পাওয়া যায়, সহজলভ্য বা সহজেই পাওয়া যায় যা জিনিস। ভ্রমর এসেছে বাবার সঙ্গে, তার মানে এই মেয়েটা যে এসেছে মেয়েটার নাম হচ্ছে ভ্রমর, বাবার সঙ্গে এসেছে। লোকজনের হাঁক ডাকের শব্দে বাজার মশগুল। মাছের দোকানে বিকোচ্ছে জব্বর একটা কাতলা মাছ, জব্বর মানে অনেক বড় বড় একটা কাতলা মাছ, এই যে বড় কাতলা মাছ মাছের দোকানে বিক্রি হচ্ছে। দেখে তো তাজ্জব হয়ে গেছে, মানে এই মেয়েটা দেখে তাজ্জব মানে অবাক হয়ে গেছে। এবারে দেখো বয়ে দয়, তাহলে বযুক্ত দ, বয়ে বয়ে বযুক্ত ব। আমি আর এখান থেকে দেখাচ্ছি না কোন শব্দ থেকে নেওয়া হয়েছে এগুলো। বয় জফলা মানে বযুক্ত উন্তুস্ত জ, বয় রফলা মানে বযুক্ত র। ভয় জফলা মানে ভযুক্ত উন্তুস্ত জ, ভয় রফলা মানে ভযুক্ত র। এরকম আরও নতুন শব্দ আমরা করব। জব্দ, আব্বা, আব্বা মানে বাবা, ব্যয়, তীব্রতা, সভ্য, ভ্রমণ। ঠিক আছে, এবারে দেখো কি করতে হবে, এবারে আমাদের নতুন কথা বানাতে হবে, এরকম পাশাপাশি করে কথা বানাতে হবে। ঠিক আছে, তাহলে বয় জফলা আকার এখানে আমরা লিখতে পারি, বয় জফলা আকার ক্ষয় জফলা আকার করে দিই, তাহলে হয়ে গেল ব্যাখ্যা। আচ্ছা, বয় জফলা উন্তুস্ত অব্যয়। ঠিক আছে, অব্যয় তোমরা যখন বাংলা ব্যাকরণ পড়বে নিশ্চয়ই তোমরা অব্যয় কথাটা তখন শুনবে। এখানে বয় জফলা কয়হস্য ল ব্যাকুল। ঠিক আছে, তারপরে দন্তের স তয় জফলা তয়াকার সত্যতা। তারপরে বয় রফলা ত ব্রত হলো। এই কথাগুলো কিন্তু আমরা লিখে ফেললাম এখানে শব্দ। এবারে নেক্সট দেখো কী করতে বলা হয়েছে, উপরের পার্ট থেকে কথা নিয়ে ছকটি পূরণ করতে বলা হয়েছে। তাহলে উপরের পার্ট থেকে কথা নেব, তাহলে পাশাপাশি চলো কথা নিই ভুল, পাশাপাশি দুয়ের দাগের, তারপর দুয়ের দাগের এখানে লিখব ভুল। ভুল এখানে দেখি কি রয়েছে, এই যে ভ্রমর, এই ভ্রম কথাটা নিলেও কিন্তু ভ্রম মানে কিন্তু ভুল। ঠিক আছে, তাহলে আমরা শুধু ভ্রম কথাটা লিখলাম, ভ্রম মানে ভুল। নেক্সট হচ্ছে দেখো চারের পাশাপাশি সাজা পেয়েছে এমন, দেখো 2 অক্ষরের হবে, সাজা পেয়েছে এমন, তার মানে সেটা হচ্ছে জব্দ। ঠিক আছে, এই যে এখান থেকে আমরা পাঠ থেকে পেলাম জব্দ, বর্গীর জ বয়ে দয়, সব যে একবার এখান থেকেই হবে তা কিন্তু না, উপরে যতটা পড়েছি তার মধ্যে থেকেই কিন্তু নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে দেখো 6-এর পাশাপাশি যেখানে বেচা কেনা চলে তাকে আমরা কি বলি, বাজার বলি। এই যে বাজার বসেছে ব্রজপুরে, তাহলে এটা বাজার হবে, বয়াকার বর্গীর জয়াকার র বাজার হয়ে গেল। এবার উপর নিচ দেখো বেড়াতে যাওয়া, বেড়াতে যাওয়াকে আমরা বলি কি, এই যে ভ্রমণ, ভয় রফলা, দেখো এবার মিলছে কিনা, ম তো লেখাই রয়েছে মধ্যে না, ভ্রমণ। নেক্সট হচ্ছে আওয়াজ, আওয়াজকে আমরা 3-এর ওপর নিচে কি বলবো, শব্দ তালবস্য বয়দয় শব্দ। আর কি আছে দেখি, খুব বড় বা বিরাট তাকে আমরা বলবো জব্বর, বয়ে বয়ে র জব্বর হলো। আর 5-এর ওপর নিচে আব্বা, আব্বা মানে বয়াকার বাবা, আব্বা মানে হলো বাবা। ঠিক আছে, তাহলে এই ছিল আমার আজকের ভিডিও পৃষ্ঠা নম্বর 18 পর্যন্ত। আশা করি ভিডিওটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। সেই সঙ্গে ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে করে তোমাদের সমস্ত বন্ধুরা কিন্তু এই ভিডিওটা দেখে শিখে নিতে পারে। আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো, ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর সেই সঙ্গে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও।